বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতে সূরা আর রুম 30 আয়াত 60 মক্কা অবতীর্ণ ষষ্ঠ রুকু পরম করুণাময় ওয়াসিম দারু আল্লাহ নামে শুরু করছি। প্রথম রুকু এক আলিফ লাম মিম। দুই রোম করা পরাজিত হইয়াছে এবং তিন নিকটবর্তী এলাকায় এবং তারা তাদের পরাজয় পর অতি সত্বর বিজয় হবে। চার কয়েক বছরের মধ্যে অগ্র পদকের কাজ আল্লাহরই হাতে, সেদিন মুমিনগণ আনন্দিত হবে। পাঁচ আল্লাহরই সাহায্যে, তিনি যাকে ইচ্ছা সাহায্য করেন এবং তিনি পরাক্রমশালী পরম দয়ালু। ছয় আল্লাহরই প্রতিশ্রুতি হইয়া গেছে, আল্লাহ তার প্রতিশ্রুতি খেলাপ করবেন না, কিন্তু অধিকাংশ লোক জানে না। সাত তার পার্থিব জীবনের বাহ্যিক দিক জানে এবং তারা পরকালে খবর রাখে না। আট তারা কি তাদের মনে ভেবে দেখে না যে আল্লাহ নবমণ্ডল ভূমণ্ডলে ও এত দুই ভাইয়ের মধ্যবর্তী সব কিছু সৃষ্টি করেছেন যথাযথ রূপে ও নির্দিষ্ট সময়ের জন্য, কিন্তু অনেক মানুষ তাদের পালকতার সাক্ষাতে অবিশ্বাসী। নয় তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না অথবা দেখে না যে তাদের পূর্ববর্তীদের পরিণাম কি কি হয়ে আছে। তারা তাদের চাইতে শক্তিশালী ছিল, তারা জমি চাষ করত এবং তাদের চাইতে বেশি আবাদ করত। তাদের কাছে তাদের রাসূলগণ সুস্পষ্ট নির্দেশ নিয়ে এসেছিল। বস্তুত আল্লাহ তাদের প্রতি জুলুমকারী ছিলেন না, কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করিয়াছিল। দ্বিতীয় রূপও 10 অথবা যারা মন্দ কর্ম করত তাদের পরিণাম হইয়াছে মন্দ, কারণ তারা আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা বলতো এবং সেগুলো নিয়ে ঠাট্টা বিদ্রোপ করত। 11 আল্লাহ প্রথমবার সৃষ্টি করেন অথবা তিনি পুনরায় সৃষ্টি করবেন, এরপর তোমরা তারই দিকে প্রতিবিদ্ধ হবে। 12 যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন অপরাধীরা হতাশ হয়ে যাবে। 13 তাদের দেবতাগুলোর মধ্যে কেউ তাদের সুপারিশ করবে না এবং তারা তাদের দেবতাকে অস্বীকার করবে। 14 যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন মানুষ বিভক্ত হইয়া পড়বে। 15 যারা বিশ্বাস স্থাপন করিয়াছে এবং সৎকর্ম করিয়াছে তারা জান্নাতে সমৃদ্ধ হবে। 16 আর যারা কাফের এবং আমার আয়াতসমূহ পরকালের সাক্ষাৎকারকে মিথ্যা বলছে তাদেরকে আযাবের মধ্যে উপস্থিত করা হবে। 17 অতএব তোমরা আল্লাহর পবিত্রতা স্মরণ করো সন্ধ্যায় ও সকালে। 18 এবং অপরাহ্নে ও মধ্যাহ্নে নবমণ্ডল ও ভূমণ্ডলে তারই প্রশংসা। 19 তিনি মসজিদ থেকে জীবিতকে বহির্গত করেন, জীবিত থেকে মৃত্যুকে বহির্গত করেন এবং ভূমি মৃত্যুর পর তাকে পুনর্জীবিত করেন, এইভাবে তোমরা উত্থিত হবে। তৃতীয় রূপও বেশ তার নিদর্শনের মধ্যে এক নিদর্শন এই যে তিনি মৃত্তিকা থেকে তোমাদের সৃষ্টি করিয়াছেন, এখন তোমরা মানুষ পৃথিবীতে ছড়িয়া আছো। 21 আর এক নিদর্শন এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করিয়াছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাকো। তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্পত্তি ও দয়া সৃষ্টি করিয়াছেন, নিশ্চয়ই এতে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শন রইয়াছে। 22 তার আরও একটি নিদর্শন হচ্ছে নবমণ্ডল ও ভূমণ্ডলের সৃজন এবং তা তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য, নিশ্চয়ই এদের জ্ঞানীদের জন্য নিদর্শনাবলী রইয়াছে। 23 তার আরও নিদর্শন রাতে ও দিনে তোমাদের নিদ্রা ও তার কিংবা অন্বেষণ, নিশ্চয়ই এতে মনোযোগী সম্প্রদায়ের জন্য নিদর্শনাবলী রইয়াছে। 24 তার আর নিদর্শন তিনি তোমাদেরকে দেখান বিদ্যুৎ ভয় ও বর্ষার জন্য এবং আকাশ থেকে পানি বর্ষণ করেন অথবা তার দ্বারা ভূমির মৃত্যুর পর তাকে পুনরুজ্জীবিত করেন, নিশ্চয়ই এতে বুদ্ধিমান লোকদের জন্য নির্দেশনাবলী রইয়াছে। 25 তার অন্যতম নিদর্শন এই যে তারই আদেশে আকাশ ও পৃথিবী প্রতিষ্ঠিত আছে, অথবা যখন তিনি মৃত্তিকা থেকে ওঠার জন্য তোমাদের ডাক দেবেন এবং তখন তোমরা উঠে আসবে। 26 নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে তার তারই, সবাই তার আজ্ঞাবহ। 27 তিনি প্রথমবার সৃষ্টিকে অস্তিত্বে আনয়ন করেন, অতএব পুনরায় তিনি সৃষ্টি করবেন, এটা তার জন্য সহজ। আকাশ ও পৃথিবীতে সর্বোচ্চ মর্যাদা তারই এবং তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। চতুর্থ রূপও 28 আল্লাহ তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে একটি দৃষ্টান্ত বর্ণনা করিয়াছেন, তোমাদের আমি যে রুজি দিয়াছি তোমাদের অধিকারভুক্ত দাসীরা কি তাতে তোমাদের সমান সমান অংশীদার? তোমরা কি তাদেরকে সেই রূপ ভয় করো যে রূপ নিজেদের লোককে ভয় করো? এমনিভাবে আমি সম্প্রদায়ের জন্য নির্দেশনাবলী বিস্তারিত বর্ণনা করি। 29 বরং যারা বেইনসাফ তারা অজ্ঞানতাবশত তাদের খেয়াল খুশি অনুসরণ করিয়া থাকে, অতএব আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে কে বোঝাবে? তাদের কোনো সাহায্যকারী নেই। 30 তুমি একনিষ্ঠভাবে নিজের ধর্মের ওপর প্রতিষ্ঠিত রাখো
এটাই আল্লাহর প্রকৃতি, যার উপর তিনি মানব সৃষ্টি করিয়াছেন। আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই, এটাই সরল ধর্ম। কিন্তু অধিকাংশ মানুষ জানে না। একত্রে সবাই তার অন্তর্মুখী হও এবং ভয় করো, নামাজ কায়েম করো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। আল্লাহ।